ওয়েলকাম টু ডিমার 365। আজকের খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমার প্রত্যেকে দেখে নাও। 23 জুলাই 2025 অটল ইনোভেশন মিশনের নতুন মিশন ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? দীপক বাগলা। এবং মনে রাখবে এই অটল ইনোভেশন মিশন শুরু করা হয় 2016 সালে। সেকেন্ড দেখো, ভারতের সেনাবাহিনীর জন্য প্রথম ব্যাচের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কোন দেশ থেকে এসেছে? যুক্তরাষ্ট্র বা ইউএসএ। ওকে। এবং যদি পরীক্ষায় তোমাদের আসে যে এই হেলিকপ্টার অ্যাপাচি যে হেলিকপ্টার তার ভার্সন কত, আমরা মনে রাখবো AH-64E। এবং এটি তৈরি করে বিশেষ করে বোয়িং কোম্পানি, আমেরিকার বোয়িং কোম্পানি। নেক্সট দেখো, কোন দেশ বিশ্বে প্রথম ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করেছে? ভারতবর্ষ। দেখো, ঐতিহ্যবাহী চিকিৎসা মানে হচ্ছে তোমার আমাদের ভারতের যে প্রাচীন চিকিৎসাবিদ্যা, যেমন হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, এই প্রত্যেকটা ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যা। তো এটিকে বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিজিটাইজেশন করা হয় এবং এখানে সহায়তা করছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট দেখো, কোন অ্যাপটি ডিজিটাল গভর্নেন্সের জন্য WSIS চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2025 জিতেছে? মেরি পঞ্চায়েত। গিফট সিটির নতুন এমডি ও গ্রুপ সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়? সঞ্জয় কোল। দেখো, এই যে গিফট সিটি, এই গিফট সিটির হেডকোয়ার্টার বা সদর দপ্তর গান্ধীনগর, গুজরাটের গান্ধীনগর। এবং যদি পরীক্ষায় কখন আসে গিফটের ফুল ফর্ম কি, তোমার হবে গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি। ওকে, তাহলে গিফটের সদর দপ্তর গান্ধীনগর এবং এর ফুল ফর্ম গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি এবং যার বর্তমানে সিইওকে সঞ্জয় কোল। IMF এর উপপ্রধান পদ থেকে সম্প্রতি কে পদত্যাগ করেছেন? গীতা গোপীনাথ। এবং মনে রাখবে গীতা গোপীনাথ প্রথম IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চিফ ইকোনমিস্ট, অর্থাৎ প্রথম মহিলা চিফ ইকোনমিস্ট কিন্তু উনি। এটা মনে রাখবে তোমরা, স্ট্র্যাটেজিকের পার্ট এটা কিন্তু একটা। আনামালাই টাইগার রিজার্ভের হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে কোন রাজ্য? তামিলনাড়ু। ফিদে দাবা বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ভারতবর্ষ। ভারত ও নাসার যৌথ উপগ্রহ নিসার কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে? GSLV-F16। তাহলে এই রকেটের মাধ্যমে কিন্তু তোমার নিসার যে রকেট স্যাটেলাইট, সেই রকেট স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এবং মনে রাখবে যে নিসার এটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট, একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট, স্যাটেলাইট। এবং এটি এই বছরে অর্থাৎ 2025-এর 30 জুলাই উৎক্ষেপণ করা হবে। কোথায় থেকে উৎক্ষেপণ করা হবে? সতীশ ধাবন থেকে। অন্ধ্রপ্রদেশের একটা জায়গার নাম সতীশ ধাবন, সেই সতীশ ধাবন স্পেস সেন্টার থেকে কিন্তু উৎক্ষেপণ করা হবে। 2047 সালের মধ্যে ভারতের লক্ষ্য জিডিপির কত শতাংশ পর্যটন থেকে অর্জন করা? 10%। মনে রাখবে। সম্প্রতি ভারতের সংসদে দ্য বিলস অফ ল্যান্ডিং বিল 2025 পাস হয়েছে। এটি কোন খাতে সম্পর্কিত? নৌ পরিবহন।
বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ কাজ কোন দেশ শুরু করেছে? মনে রাখবে চীন। এবং এই যে সবচেয়ে বৃহত্তম জলবাঁধ প্রকল্প, এটা কিন্তু শুরু হচ্ছে ইয়াংলু নদীর তীরে। ইয়াংলু সাংপো নদীর তীরে। সুপ্ত যক্ষ্মা শনাক্ত ও চিকিৎসার ক্ষেত্রে সাই-টিবি টেস্ট কোন রাজ্য চালু করেছে? কেরালা। এম শ্রীশঙ্কর সম্প্রতি কোন দেশে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছে? পর্তুগাল। ওকে।